হামলা বিধ্বস্ত দেশ থেকে ঘরে ফেরা এশিয়ার বিভিন্ন দেশে আটকে ভারতীয়রা গতকালও বিভিন্ন দেশ থেকে ফিরেছেন অনেকেই। দেশে ফিরলেও চোখে মুখে আতঙ্কের ছাপ। वो बुकिंग हो गई थी तो हमारी फ्लाइट मिस हो गई थी। एक दो दिन से कुछ कोई आवाज नहीं है वहाँ पे, टेंशन वगैरह तो बहुत ही थी। फ्लाइट्स की अवेलेबिलिटी बिल्कुल नहीं है तो इसके लिए बहुत इशू हो रहा है वहाँ पे, क्योंकि कॉस्ट वाइज भी बहुत महंगा हो रहा है। हमको 2 दिन का कॉस्ट ही कुछ 1,35,000 आ गया। मिरेकल गार्डन में थे तो मतलब हम लोग नीचे गए थे और हमने 2 मिसाइल्स को ऊपर इंटरसेप्ट होते हुए देखा है। एयरपोर्ट पे इतनी रश है, मतलब मुंबई में लोकल स्टेशन पे जितनी होती है एयरपोर्ट के बाहर उतनी है। भगवान का साथ है तो आज हम यहाँ पर सेफली लैंड कर भी पाए हैं, बट अभी चलते चलते भी बहुत सारी प्रॉब्लम्स आ रही थी, बहुत सारे अलर्ट्स आए थे, फ्लाइट डिले भी हुई है। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে থমকে বিয়েতে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা। 2023 থেকে শারজায় কর্মরত ডোমজুড়ের সারথী মুখোপাধ্যায় 8ই মার্চ সারথীর বিয়ে, 1 মার্চ দেশে ফেরার কথা ছিল। যুদ্ধের জেরে বিমান বাতিলে বাড়ি ফেরার সব রাস্তাই আপাতত বন্ধ। মেয়েকে নিয়ে চিন্তায় ডোমজুড়ের মুখোপাধ্যায় পরিবার। কারণ যুদ্ধের এখন ফ্লাইট তো অ্যাভেলেবেল হয়নি এয়ারপোর্ট থেকে সেইভাবে। 2 দিন ফ্লাইট এখনো পুরো ক্যান্সেল। তুই ভেতরে থেকে কাজকর্ম কর, হ্যাঁ বেশি চিন্তা করার দরকার নেই। এখানে আলাদা থাকে শারজা, দুবাইয়ের ভেতরে শারজা সেফ জোন বলে একটা জায়গা আছে, সেখানে কর্মসূত্রে উনি ওখানেই থাকেন, এটি কোম্পানিতে কাজ করেন। ফ্লাইট ছিল 1 তারিখ, আমার দাদার বিয়ের ডেট হচ্ছে 8ই মার্চ। সবকিছু বুকিং হয়ে গেছে, ওর আসাটা এখানে সেফলি দরকার। সবাই ভেঙে পড়েছে, ওর যে ফ্লাইট ছিল এই যুদ্ধের পরিস্থিতি এমন জায়গায় আজকে নিয়ে গেছে, তো সমস্ত ফ্লাইট বন্ধ। ইরাকে মার্কিন দূতাবাসে ইরানের হানা, বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাসের ক্যাম্পে ড্রোন অ্যাটাক। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইরাকে মার্কিন দূতাবাস ইরানের হানা, বাগদাদ বিমানবন্দর আর সেই বিমানবন্দরের কাছেই মার্কিন দূতাবাসের ক্যাম্পে ড্রোন অ্যাটাক। ضربوا المطار عاش يا صاحب الزمان، ضربوا المطار عاش يا صاحب الزمان। ইরাকের রাজধানী বাগদাদে হামলা, ইরানের বাগদাদ এয়ারপোর্টে ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে ইরাকের নিরাপত্তা বাহিনী। يا علي مدد شو ما طلع يا علي بعدين والله طلع السيارة جت من هون اجت ايوه علي جت راح توقع اجت تنزل সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসের ড্রোন হানা, মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হানা ইরানের। ড্রোনটি পড়ে পাশের পার্কিং লটে, পার্কিংয়ে আগুন ধরে যায়। शिट move এদিকে হরমুজ প্রণালী সচল রাখতে হুঁশিয়ারি, প্রয়োজনে মার্কিন নেভি ব্যবহারের হুঁশিয়ারি। সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। চীন ও রাশিয়াকে হরমুজ ব্যবহারের অনুমতি। প্রতিনিধি অতনু সাপুই রয়েছে আমার সঙ্গে। অতনু, কেন হরমুজ প্রণালী সচল রাখতে হুঁশিয়ারি দিতে হচ্ছে ট্রাম্পকে? হরমুজ প্রণালীর ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে এমন একটা জায়গা, যে জায়গায় যদি কোন রকম কোনো অশান্তি তৈরি হয় বা যে জায়গায় যদি ব্লক করে দেওয়া হয়, খুব বেশি হলে 18 থেকে 40 কিলোমিটার চওড়া একটা স্ট্রিট, যে স্ট্রিটটা যদি ব্লক করে দেওয়া হয় তাহলে সারা বিশ্বে তেল রপ্তানির প্রায় 70% বন্ধ হয়ে যেতে পারে। শুধুমাত্র তেল নয়, যদি আমাদের ভারতের কথাই বলি তাহলে তেল, প্রাকৃতিক গ্যাস এবং তার সঙ্গে সার প্রচুর পরিমাণে সেখান থেকে আমদানি করা হয়। সবচেয়ে বেশি চাপে পড়ে যেতে পারে চীন, তার কারণ হরমুজ প্রণালী দিয়ে যে দেশ যত পরিমাণ আমদানি করে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আমদানি করে চীন, বিশেষত তেল। সেক্ষেত্রে হরমুজ প্রণালী যদি বন্ধ করা যায় বা আমেরিকা যদি হরমুজ প্রণালী পুরোটাই দখলে নিতে চায় বা দখলে নিতে পারে, তাহলে রাশিয়া আর চীনের জন্য তা অত্যন্ত ক্ষতিকর হবে। তো সেই কারণে আমেরিকা চাইছে যে হরমুজ প্রণালীর দখল নিতে, কিন্তু সরাসরি যদি দখল নিতে যায় তাহলে তার একটা ভুল বার্তা পৌঁছবে। সেই জন্য বলা হচ্ছে যে হরমুজ প্রণালী ইরান দখল করে রেখেছে। ইরান বলেছে রাশিয়া আর চীনের জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজ সেখান দিয়ে যেতে দেবে না, তাই অন্য জাহাজ যাতে যেতে পারে তার জন্য তাদের কর্ডন করে নিয়ে যাবে ইউএস নেভি। এইভাবে কোনো মতে ঘুর পথে হরমুজ প্রণালীর উপর কবজা করতে চাইছে আমেরিকা। বেশ, হরমুজে কর্তৃত্ব বজায় নাছোড় চীন ইরান।
হরমুজ দিয়ে বাণিজ্যে নির্ভরশীল চীন। কর্তৃত্ব বজায় প্রয়োজনে পরমাণু হামলার হুমকি দিতে পারে চীন, মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে আছে, কিন্তু আমেরিকা চেষ্টা করবে যে সেটাকে ইরানের কন্ট্রোল থেকে বার করে নিজের কন্ট্রোল প্রত্যক্ষভাবে নাও আসে, ইসরায়েল বা ইউএই সংযুক্ত আরব আমিরশাহীর হাতে কিছুটা কন্ট্রোল তুলে দিতে। ইউএই, ইরান, এরা কিন্তু এই হরমুজ প্রণালীর খুব কাছাকাছি আছে। ইউএই, সংযুক্ত আরব আমিরশাহী, তারা কিন্তু আমেরিকার বন্ধু, আমেরিকার অনেক সামরিক ঘাঁটিও সেখানে আছে। চীন কিন্তু এটা কখনোই হতে দেবে না। হরমুজ প্রণালীর কন্ট্রোল যদি ইসরায়েল, ইরান বা ইউএইর হাতে চলে যায়, সেটা কিন্তু চীনের অর্থনীতির পক্ষে একটা মারাত্মক ব্যাপার হবে। সেক্ষেত্রে চীন অল আউট যদি যেতে হয়, আমরা ঠান্ডা যুদ্ধের সময় দেখেছি অনেক সময় আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক হুমকি দিয়ে অন্য পক্ষকে পিছিয়ে এনেছে। আমার ধারণা চীন কিন্তু একটা আলটিমেটামের দিকে যাবে। চীন একটা হুঁশিয়ারি দেবে, প্রয়োজনে পারমাণবিক হুঁশিয়ারি দেবে, রাশিয়াও তাই করবে। ট্রাম্প বলছেন আর কয়েকদিন পরে হয়তো যুদ্ধের পরিসমাপ্তি হবে, 4 সপ্তাহের কথা বলা হচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তেলের দাম হয়তো কমে যেতে পারে। এটা আমি বলবো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। মধ্যপ্রাচ্যের যে তেলের ভান্ডারগুলো আছে সেটা কিন্তু তেলের ভরকেন্দ্র, সারা বিশ্বের জ্বালানি কিন্তু সেই জায়গা থেকে যাচ্ছে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে প্রত্যেকটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাদেরকে একটু আস্থা দেওয়ার জন্য হয়তো ট্রাম্প এই মন্তব্যটা করেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেরকম কোনো সম্ভাবনা নেই। ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যাতে বাধাপ্রাপ্ত না হয়, তাতে যাতে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট হয়, সরকারের এই দিকগুলো দেখতে হবে। যুদ্ধের বাজারে জ্বলছে জ্বালানি, পরিস্থিতি স্বাভাবিক হলেই দাম কমবে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। আগের থেকেও দাম কমবে বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের। If we have a little high oil prices for a little while, but as soon as this ends, those prices are going to drop, I believe, lower than even before. আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং আগামী কয়েকটা দিনে আরো বাড়বে, কিন্তু এর জন্য সরকার যদি এক্ষুনি ভারতবর্ষে তেলের দাম বাড়িয়ে দেন, তাহলে সেটা কিন্তু হটকারী সিদ্ধান্ত হবে। আমরা একটা আশার কথা বলি, চলতি অর্থবর্ষে ভারতবর্ষের তেল আমদানি করার খরচটা কিন্তু কমেছে, $100 বিলিয়ন রয়েছে। সুতরাং সরকারের কাছে এক্ষুনি কিন্তু ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। ভারতবর্ষের অর্থনীতি কিন্তু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু 4টে রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে। কেন্দ্রীয় সরকার চাইবে না এই সময় তেলের দাম বাড়িয়ে দিয়ে যে ভারতবর্ষের যে অর্থনৈতিক কাঠামো সেটাকে ভঙ্গুর করে দিতে, এবং সাধারণ মানুষের যে আশা ভরসার জায়গা কেন্দ্রীয় সরকারের উপরে আছে সেই জায়গাটাকে নষ্ট করতে। বন্ধ হরমুজ প্রণালী, যুদ্ধের বাজারে আগুন জ্বালানিতেও ভারতেও বাড়তে পারে অপরিশোধিত তেলের দাম। সিঁদুরে মেঘ দেখছে দেশবাসী। প্রয়োজনের 85% তেল বাইরে থেকে আমদানি করে ভারত। ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও সে দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমদানির প্রায় 50% তেলই আসে হরমুজ প্রণালী দিয়ে। এবার বন্ধ সেই পথই। ইরান সেনার উপদেষ্টা সরদার ইব্রাহিম জব্বারির হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ, কেউ পার হতে চাইলে ইরান সেনা জাহাজ ধ্বংস করে দেবে। এই অঞ্চলে ভুলেও না আসার হুঁশিয়ারি জব্বারির। পারস্য উপসাগরের মাত্র 33 কিলোমিটার চওড়া জলপথ। হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফলাইন। এই পথ দিয়েই 50% তেল আমদানি করে ভারত। ইরান ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। আশঙ্কা ছিল যে কোনো সময় বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ বন্ধ করে দিতে পারে তেহরান। এবার সে কথাই জানিয়ে দিল ইরান। সরকারি সূত্রে খবর, দেশে 25 দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে। 25 দিনের চাহিদা পূরণের মতো শোধিত জ্বালানিও রয়েছে। ফলে কয়েকদিন হরমুজ বন্ধ থাকলে তেমন কোনো চিন্তা নেই। তবে পণ্য পরিবহনে জাহাজ ভাড়া ও বিমার খরচ বৃদ্ধি পাবে, ফলে চড়বে আমদানি খরচও। কিন্তু দীর্ঘদিন হরমুজ বন্ধ থাকলে ধাক্কা খাবে সিএনজি ও রান্নার গ্যাসের আমদানি। এক লাফে অনেকটা বৃদ্ধি পাবে দাম। হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে বিরাট ধাক্কা খাবে ভারতের অর্থনীতি। ভারত বাড়াতে পারে পেট্রোল ডিজেলের দাম,
তরল প্রাকৃতিক গ্যাসের দাম, বিমানের টিকিটের ভাড়া, বড় ধাক্কা খেতে পারে শেয়ার বাজার। শুধু ভারত নয়, হরমুজের উপর নির্ভরশীল এশিয়ার অন্যান্য দেশও। হরমুজের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল চীন, তারপরে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপান। প্রয়োজনের 80% অপরিশোধিত তেল ইরান থেকে কেনে চীন। চীনের সঙ্গে $400 বিলিয়ন চুক্তি রয়েছে ইরানের। ইরানের অর্থনীতি অনেকাংশে চীনের উপর নির্ভরশীল। সেই প্রভাব কাজে লাগিয়েই হরমুজ খুলে দিতে চাপ দিচ্ছে চীন। দেশে তেল মজুদ, সরকার আশ্বাস দিলেও চিন্তায় দেশবাসী। জ্বালানির দাম কি বাড়বে, সেই চিন্তায় দিন কাটছে সাধারণ মানুষের। নিউজ 18 বাংলা।